মহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআন পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 33 নম্বর সূরা সূরাতুল আহজাব থেকে 21 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়ে আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আর একবার মহব্বতে আওয়াজ করে বলুন আমিন। কষ্ট করে বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, আপনারা যারা কোরআনে কারীমের মাহফিলে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার জন্য হাজির হয়েছেন, অন্তরস্থল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করছি, মালিক যেন আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। কোরআনে কারীমের বরকতি মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা যেন এলাকার জমিনে যত মুসলমান নরনারী কবরবাসী সকলের কবর আযাব মাফ করে দেন। কোরআনের মাহফিলে আসলে দুনিয়াবাসীদের জন্য লাভ, কবরবাসীদের জন্য লাভ। ইখলাসের সাথে যে মাহফিল হবে সে আলোচনার মাধ্যমে মানুষের অন্তরে হেদায়েতের নূর ঢুকবে, তিনি মেজাজ ঢুকবে। অন্যায়কারী, পাপকারী, নাফরমান মানুষগুলি আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করে, তওবা করার জন্য মন তৈরি হয়। কবরবাসীদের জন্য দোয়া হয়, এ ওসিলা আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দেয়। এই জন্য জানতে চাই, কোরআনের মাহফিল আসতে পেরে, বসতে পেরে, আজকের বিশাল মাহফিল হতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সবাই জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ মুসলমান জাতি সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আর আমরা পৃথিবীতে মুসলমানরা কেউ ভাড়াটিয়া নয়, বরং আমরা মুসলমানরাই হলাম প্রকৃত বাড়িওয়ালা। একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যতদিন দুনিয়ায় থাকবো ততদিন আল্লাহ পাক আকাশ জমিনের নিজামকে ঠিক রাখবেন। আমরা যেদিন থাকবো না দুনিয়াতে, সেদিন থেকে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন। মুসলমান ইমানদার, আল্লাহকে বলনেওয়ালা একজন ইমানদার দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পৃথিবী ধ্বংস হবে না। এই জন্য পৃথিবীতে মুসলমান যতদিন থাকবে ততদিন আল্লাহর রহমত বরকত থাকবে। ইমানদার আল্লাহকে ডাকবে, আর সে ওসিলা আল্লাহ পাক ইমানদারের ডাকের বরকতে জমিনকে ঠিক রাখবেন। এই জন্য দুনিয়াতে ইমানদার থাকার দরকার আছে না নাই? আর দুনিয়ার যত মানুষ আছে সবাইকে মুসলমান হয়ে, ইমানদার হয়ে সবাই যদি থাকতে পারে, তাহলে জমিনটা আল্লাহর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। এই জন্য আমাদের কারণে জমিন এবং আকাশ টিকে আছে, মুসলমানের কারণে। এই জন্য মুসলমানরা হলো জমিনের প্রকৃত বাড়িওয়ালা বাসিন্দা। আর অমুসলিম যারা আছে তারা হলো বাড়িওয়ালা নয়, বরং তারা হলো মুসলমানের সাথে থাকার কারণে থাকার সুযোগ পায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে জাতির উসিলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমরা খায়, বেঈমানরা চলতে পারতেছে, তাদের উপর সবচেয়ে বেশি হামলা, নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে পৃথিবীর অমুসলিমরা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের ভূখণ্ডে উড়ে এসে জুড়ে বসে ইহুদি জাতি মুসলমানদের উপর পৃথিবীর নিকৃষ্ট বর্বর হামলা আর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। জানি না কতদিন পর্যন্ত আল্লাহ পাক হায়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মনের তামান্না ঠিক করতে হবে, নিজের গন্তব্য ঠিক করতে হবে। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত, হয়তো শাহাদাত না হয় মুক্তির পথ। এই স্লোগানে বিশ্বাসী হয়ে ইসলাম এবং মুসলমানদের জন্য প্রয়োজন হলে জান মাল নিয়ে জাহেলের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে মুসলমানকে ভূমিকা পালন করার জন্য মাঠে ময়দানে রাস্তায় নামতে হবে। ঠিক কিনা? ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য যত চেষ্টাই করা হচ্ছে, তারা কোনো কথা শুনছে না। কারণ পৃথিবীর সবচেয়ে বর্বর জাতি, অসভ্য জাতি হলো ইহুদিরা। এদের মতো অসভ্য, এদের মতো বর্বর, এদের মতো বেয়াদব পৃথিবীর জমিনে আর কোনো জাতি নাই। এই জন্য আমার ভাইরা, ফিলিস্তিনের বাচ্চাদের লাশ দেখলে আমাদের স্মরণ হয়, আমাদের ঘুম হওয়ার কথা না। মহিলাদের লাশ দেখলে যেভাবে তারা নৃশংসভাবে হত্যা করছে, এগুলি দেখার পরে মুসলমানদের সজাগ, ঘুমিয়ে থাকার কথা নয়।
এই জন্য আমাদের ইমানকে মজবুত করি। জানি না কোন দিন আমরা সময় পাবো, হায়াতে বাঁচবো কি বাঁচবো না জানি না, তবে ফিলিস্তিনের মসজিদে আকসা এবং মুসলমানদেরকে রক্ষার জন্য যদি আমাদের হায়াতে ডাক আসে, সে আহ্বানে আমরা সাড়া দিতে চাই। ঠিক কিনা বলো? কারা কারা যে হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আওয়াজটা ভালো করে দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। আবার ভাইরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে, কোরআনে কারীমের মাহফিল থেকে আওয়াজ যদি তাদের কানে চলে যায়, গিয়ে থাকে, আশা করব খুব অল্প সময়ের মধ্যেই যেন তারা কোরআনের পরিবেশে চলে আসে। আল্লাহ পাক যেন আসার মতো তৌফিক তাদেরকে দান করে। বলুন আমিন। অত্যন্ত মনোযোগ নিয়ে, হৃদ্রতা নিয়ে, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা নিয়ে হৃদয়টাকে কোরআনের নূরে আলোকিত করার নিয়তে মানুষে আমরা কোরআন কারীম থেকে কথাগুলি শুনতে চাই। আল্লাহ পাক যেন কোরআন এবং সুন্নাহর প্রতিটা কথার নূর আমাদের অন্তরে দান করেন। বলুন আমিন। আল্লাহ পাক এই দুনিয়ার মানুষের হৃদয়কে আলোকিত করার জন্য, অজ্ঞতা বর্বরতা দূর করে একটি সুন্দর সম্প্রীতির পৃথিবী গঠন করার জন্য, আল্লাহর আবেদ বান্দা তৈরি করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এই সমস্ত নবীদের দাওয়াতের কাজ ছিল, মিশন ছিল একটাই, জমিনের যত আল্লাহ ভোলা মানুষ আছে ওদেরকে আল্লাহ ওয়ালা বানানো, পাপী মানুষদেরকে পাপ থেকে ফিরিয়ে নিয়ে আল্লাহর প্রিয় বান্দা বানানো। এটা ছিল নবী রাসূলদের একটা জীবনের সবচেয়ে বড় মিশন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। 1.25 লক্ষ নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে। তারপরেও আল্লাহ পাক এই গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, গোটা পৃথিবীর সর্বস্তরে আল্লাহ পাকের খেলাফত, আল্লাহর হুকুমত এবং আল্লাহ পাকের ওয়াহদানিয়ত প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্য সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যাকে পাঠিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়ে দিলাম, সব নবী রাসূলদের মধ্যে সম্মানিত মর্যাদাবান করে আমি আল্লাহ তাআলা যাকে পাঠালাম তিনি হলো আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, বিশ্বজগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে লক্ষ্য করে বলেন, হে আমার প্রিয় নবী, রহমতের নবী, আপনার জন্য আমি আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত গ্রহণ করলাম, আপনাকে আমি আল্লাহ তাআলা যে নবুয়ত এবং সালাতের দাওয়াত দিলাম, দায়িত্ব আপনাকে আমি আল্লাহ দান করলাম। আপনাকে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিলাম এবং সবচেয়ে শ্রেষ্ঠ দ্বীন ইসলাম আপনাকে দান করলাম। উদ্দেশ্য হলো একটাই, সারা দুনিয়াতে আপনি আমার উলুহিয়াত, আমার ওয়াহদানিয়াত, আমার খেলাফত সারা দুনিয়ায় আপনি পয়গম্বর প্রতিষ্ঠিত করবেন। এই জন্যই আপনাকে এত সম্মান, এত মর্যাদা দিয়ে সর্বশেষ নবী এবং রাসূল করে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা বড় সুন্দর করে বলেছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম এমন এক রব, এমন এক আল্লাহ, এমন এক আল্লাহ আমি, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবীকে আমি আল্লাহ হেদায়েত মানে হলো কোরআন সহকারে পাঠালাম এবং সত্য দ্বীন সহকারে পাঠাইলাম। লিয়াসহিরাহু আলা দ্বীনি কুল্লি, সারা দুনিয়াতে দ্বীন হক প্রতিষ্ঠিত করার জন্য। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আমার নবী দ্বীন হকের দায়িত্ব কতটুকু আদায় করতে পেরেছেন তার ব্যাপারে কারো সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করব না। আমার বন্ধুর জন্য আমি আল্লাহই যথেষ্ট সাক্ষীদাতা হিসাবে। সুবহানাল্লাহ।
আমার নবী আপনার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দেওয়া লাগবে না কেউ নবীর ব্যাপারে। দাওয়াতের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব নবীজি কতটুকু আদায় করতে পেরেছেন এই ব্যাপারে কেউ সাক্ষী দেওয়া লাগবে না, বরং আমার নবীর জন্য সাক্ষীদাতা হিসাবে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে সবচাইতে সম্মান দিলেন, কারণ গোটা দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিলেন, কাউকে আল্লাহ তাআলা গোটা সীমান্তের জন্য নবী বানায় পাঠায় নাই। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য নবী রাসূল করে পাঠায় দেয় নাই, কিন্তু আমার আপনার প্রিয় নবীকে আল্লাহ তাআলা সারা দুনিয়া সারা জগতের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়ে দিয়েছে। সেই নবীকে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, হে নবী আপনি দুনিয়ার সব মানুষদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমাকে আল্লাহ তাআলা তোমাদের সবার জন্য রাসূল করে পাঠিয়ে দিলেন। সেই নবী দুনিয়ার শ্রেষ্ঠ নবী, সেই নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আমার নবী আপনার নবী। সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিন কায়েমের জন্য পাঠালেন, কিন্তু আমার নবী দিনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে নাই। পদে পদে দুনিয়াতে আমার নবীকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করেছে আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদের উত্তরসূরিরা। বেঈমান নাফরমান নবীকে পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যতই পদে পদে বাধা দিয়েছে, আল্লাহর দ্বীনকে আল্লাহ তাআলা ভুলুণ্ঠিত হতে দেয় নাই, বরং গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা ইসলামকে প্রচারিত করে দিয়েছেন, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে দিন যেন চমকিত হতে না পারে, আল্লাহর দিন যেন সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে না পারে। বন্ধু, এখনো পর্যন্ত যদি বর্তমান যুগে হিসাব তালাশ করা হয়, এখনো পর্যন্ত বর্তমান যুগে তালাশ করলেও দেখা যাবে আবু জাহেল না থাকলে কি হবে, ফেরাউন নমরুদ না থাকলে কি হবে, তাদের চেলা চামুন্ডা ভাতিজা চাচারা এখনো আছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত বেঈমান নাফরমানের উত্তরসূরিরা বিগত দিনগুলোতেও ইসলামের ব্যাপারে কথা বলতে গেলে তাদের অন্তর থেকে, তাদের অঙ্গন থেকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা তারা করেছে। কোরআনের কথা বলতে হবে, তারপরও পারমিশন নেওয়ার জন্য মানুষকে পাগলপাড়া করতে হয়েছে। ইসলামের কথা বলবে, সেখানেও বাধা বিঘ্নতা দেওয়ার চেষ্টা করেছে। আমার বন্ধুগণ, সারা দুনিয়ায় যত বাতিল বেঈমান ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা তার দিনকে সারা দুনিয়ায় আল্লাহ তাআলা চমকায় দিবেন। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত বাতিল ধর্ম উৎখাত হয়ে যাবে, ইসলাম একমাত্র সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকবে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, দুনিয়ার জমিনে ইসলামকে যারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা বিরোধিতা করেছে, নবীর দ্বীনের ব্যাপারে যারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, তারা যেমন কখনো সফল হয় নাই, যারা বাধা দেওয়ার জন্য ভবিষ্যতেও চেষ্টা করবে তারাও কখনো সফল হতে পারবে। আরো জোরে বলেন, পারবে। সেই নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন এমন এক সম্মান দিয়া, এমন এক মর্যাদা দিয়ে আল্লাহ নবীকে পাঠালেন। সারা দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন বানায় আল্লাহ তাআলা নবীকে পাঠায় দিলেন। সেই নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী এবং রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সে নবীজি দুনিয়াতে আসলেন, সে নবীকে আল্লাহ তাআলা সব দিক থেকে শ্রেষ্ঠ করে মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে যত কবি আছে, যত সাহিত্যিক আছে, আমার বন্ধু, সব কবি সাহিত্যের দিকে যদি আপনি তাকান আর তাদের ব্যাপারে যদি আপনি বিবেচনা করেন, তাহলে দেখবেন প্রতিটা কবি এবং সাহিত্যিকরা দেখা যায় যারা ভালো ঘরের সন্তান, ভদ্র ঘরের সন্তান, তারা রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে ভালো ভালো কমেন্টস করেছে, ভালো ভালো কবিতা আবৃত্তি করে তারা আল্লাহর প্রশংসা করিয়েছে, মানুষের অন্তরেও তারা জায়গা করে নিয়েছে, ঠিক কিনা? আবার কিছু কুলাঙ্গার কবি আছে, সাহিত্যিক আছে, যারা আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে মানুষের অন্তরে রোষানল তৈরি হয়েছে।
মানুষ তাদের ব্যাপারে এত বেশি পরিমাণ রোষানল মানুষের অন্তরে তৈরি হয়েছে, ওরা যদি মারা যায়, তাদের যদি মৃত্যুর খবরও মানুষ পায়, তাহলে সমানে মানুষ আলহামদুলিল্লাহ ফেসবুকের মধ্যে লেখে। তার বাস্তব নমুনা হলো বাংলাদেশের কুখ্যাত বেঈমান, কুখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন মৃত্যুর খবর শোনার পরে বাংলাদেশের ফেসবুক গুলিতে সারা দুনিয়ার সব মুসলমানরা আলহামদুলিল্লাহ লেখা আরম্ভ করলো। কারণ নবীর দুশমন যদি মারা যায়, তাদের জন্য আমাদের অন্তরে কোনো শ্রদ্ধা নাই, কোনো ভালোবাসা নাই। অন্তরে যদি আল্লাহর নবীর কোন আশিক মারা যায়, আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে, তার জন্য দেশের মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে। এদেশের লক্ষ কোটি তাওহীদ জনতার প্রাণের পুরুষ ছিলেন, সারা দুনিয়ায় তাফসীর করে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেছে, সারা দুনিয়ার মানুষরা চোখের পানি ফেলে কেঁদেছে। কারণ একজন নবীর আশিক যদি মৃত্যুবরণ করে, তার জন্য সারা দুনিয়ার মুসলমানরা কাঁদতে থাকে, ঠিক কিনা? এই জন্য নবীর দুশমন যারা হয়, আল্লাহ নবীর সাথে যারা বেয়াদবি আচরণ করে, নবীর সাথে যারা গাদ্দারি করে, যারা নাফরমানি করে, আল্লাহ নবীর ব্যাপারে যারা বাজে কথা বলে, তাদের জন্য আমাদের অন্তরে কোনো শ্রদ্ধা, কোনো ভালোবাসা থাকতে পারে? আমরা ভালোবাসবো তাদেরকে যাদের অন্তরে নবীর প্রতি মায়া আছে। যাদের অন্তরে নবীর প্রতি মায়া নাই, তাদের জন্য আমাদের অন্তরে কোনো ভালোবাসা নাই। কারণ আমরা দুনিয়ার সব কিছুর চাইতে আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? এই জন্য কবি নজরুল বড় সুন্দর করে আমার নবীর প্রশংসা করেছেন। নবীজির ব্যাপারে মরহুম কবি নজরুল ইসলাম বড় সুন্দর করে কবিতা লিখেছেন আর বলেছেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে সম্মানিত করেছে। মৃত্যুর আগে আল্লাহর বান্দা নিয়ত করেছে, মনে মনে চেয়েছে, মসজিদের পাশে আমার কবর যেন হয়, সকাল সন্ধ্যা যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের তামান্না কবুল করে নিয়েছে। মসজিদের পাশে আল্লাহ তার কবরটাও নির্বাচিত করেছে। আমার বন্ধু এই জন্য তাদের প্রতি যারা নবীর পক্ষে কথা বলেছে, নবীজির প্রশংসা করেছে, তাদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে। আমার ভাইয়েরা অবাক হয়ে যাবেন আপনারা, নবীজির ব্যাপারে শুধুমাত্র মুসলমান কবিরাই কথা বলে নাই, বরং নবীজির ব্যাপারে এমন এমন বক্তব্য রচনা করা হয়েছে। মাইকেলের ছাড় পৃথিবী বিখ্যাত বই তিনি রচনা করেছেন। দি 100 পিপল, পৃথিবীর শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী তিনি রচনা করেছেন। 100 মনীষীর জীবনী লিখতে গিয়া খ্রিস্টান মানুষ হয়ে আমেরিকায় বাড়ি সবার আগে যে নামটা লিখেছেন, সে নামটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পৃথিবীর জমিনে ভারতের একজন হিন্দু সুনামধন্য লেখক মানবেন্দ্রনাথ রায় পৃথিবীতে চমৎকার একটি বই রচনা করেছেন, তার নাম হলো হিস্ট্রিক্যাল ট্রুথস অফ ইসলাম। পৃথিবীর ইতিহাসের আলোকে চমৎকার করে তিনি ইসলামের ইতিহাস তুলে ধরেছেন। সে ইংরেজি বইতে সে সুন্দর করে আবার নবীর ব্যাপারে বলেছেন, The Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam is more successful and religious personalities of the world. সারা পৃথিবীর সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান, সবচেয়ে শান্তিপ্রিয় নবী হলেন, সবচেয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই না, আপনারা অবাক হবেন। আমার ভাইয়েরা ভারতের একজন লেখক আল্লাহর নবীর ব্যাপারে আরেকজন লেখক চমৎকার করে বই লিখেছেন। রাসূল আরবী নামে চমৎকার করে বই লিখেছেন, তার নাম হলো গুরুদত্ত সিং। জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক লেখা দেখেছেন, অনেক কবির কবিতা আপনি পড়েছেন। আমি অনুরোধ করব যদি পারেন সে বইটা একটু পড়বেন। ভালোবাসি তোমাকে হে নবী, এত মদের এত বেশি পরিমাণ মনের মাধুরী মিশিয়ে সে বইটা লিপিবদ্ধ করেছে। আমি যখন বইটা পড়তে লাগলাম আর মনে মনে ভাবলাম
একটা হিন্দু মানুষ এত সুন্দর করে আমার নবীজির জীবনের উপর বই লিখেছে, এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? বইয়ের পৃষ্ঠার পৃষ্ঠার কথাগুলি দেখে দেখে চোখের পানি অটোমেটিকলি চোখ থেকে বেরিয়ে বেরিয়ে পড়েছে। তার মানে একজন হিন্দু মানুষের নবীর প্রতি ভালোবাসা আন্তরিকতা আছে বন্ধু। এই নবীর প্রতি ভালোবাসা আন্তরিকতা যার থাকবে না, সে কোনোদিন প্রকৃতি ইমানদার হতে পারবে না। এই নবীর ভালোবাসা মানে হলো আল্লাহর নবীকে আমরা দিল থেকে ভালোবাসতে চাই, কলিজার থেকে ভালোবাসতে চাই। আমার নবীকে আমরা আমাদের সন্তানের চাইতে বেশি পরিমাণ ভালোবাসতে চাই। সেই নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় মুসলমান, আমাদের জান দিব, মাল দিব, প্রয়োজন হলে নিজের রক্ত দিব, জীবন দিব, তারপর নবীর ইজ্জতের হানি হতে আমরা মুসলমান কখনো কাউকে দিব না, ঠিক কিনা? এই দুনিয়ায় নবীর ইজ্জত টিকে রাখতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? তাহলে নবীর দুশমন যারা আছে বন্ধু বাংলার জমিনে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি, আজীবন কামনা করব। নবীর দুশমনদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মুসলমান কখনো ক্ষান্ত হব না, ক্ষান্ত হব না, ক্ষান্ত হব না। আমার প্রিয় মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা তার হাবিবকে এত সম্মান দিলেন, এত মর্যাদা আল্লাহ দান করলেন যে নবীর জন্য আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দিয়ে রাসূলকে আল্লাহ সম্মানিত করেছে। কোরআন কারীম আপনি খুঁজলে দেখবেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সবচাইতে বেশি যে নবীর নাম উচ্চারণ করেছে, সবচাইতে বেশি যে নবীর নাম নিয়েছে, সেই নবী হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 34টা সূরাতে 137 বার আল্লাহ মুসা নবীর নাম নিয়েছে। ইয়া মুসা, ইয়া মুসা বলে আল্লাহ নবী মুসাকে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা 137 বার ইয়া মুহাম্মদ বলে নাই, বরং নবীজিকে আল্লাহ তাআলা যখনই ডাক দিয়েছেন তখনই সুন্দর সুন্দর নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। নবীজিকে বাশিরা, নাজিরা, খাবিরা বলে বলে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছেন। এবং নবীর সম্মান মর্যাদা রক্ষা করার জন্য, নবীর সম্মান মর্যাদা দুনিয়াতে উঁচু করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি নাম নির্বাচিত করেছেন, সর্বমোট নাম হলো 117টা। 117 নাম আমার নবীর জন্য আল্লাহ পাক নির্বাচিত করেছে। সেই নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী, আপনার নবী, এত শ্রেষ্ঠ নবী। আজকে দুঃখ লাগে মুসলমানেরা, সারা দুনিয়া মুসলমানের অভাব নাই। 250 কোটি 250 কোটি মুসলমান সারা দুনিয়ায় পাওয়া যায়, তারপরেও দেখা যায় মুসলমান জায়গায় জায়গায় মার খায়, মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও মুসলমান কেন মার খায়? তার জবাব হলো একটা, জবাব হলো একটাই, জবাব হলো একটাই। সারা দুনিয়ায় সারা দুনিয়াতে এত মুসলমান থাকার পরেও মার খাওয়ার কারণ হলো সারা দুনিয়ায় মুসলমান আছে সত্য, নবীর আদর্শের উম্মত এখন অনেক কমে গেছে, ঠিক কিনা? সারা দুনিয়া মুসলমান আছে, রাসূলুল্লাহর আদর্শের উম্মত কমে গেছে। অবাক হয়ে যায় মুসলমানেরা, মুসলমান নবীর উম্মতের মধ্যে আজকে অশ্লীলতার ছড়াছড়ি দেখা যাচ্ছে। নবীর উম্মতের মধ্যে দেখা যাচ্ছে আজকে বেঈমান নাফরমানদের কৃষ্টি কালচার। নবীর উম্মতের মধ্যে দেখা যাচ্ছে ইহুদিবাদ প্রতিষ্ঠা করার জন্য কেউ কেউ মাঠে নেমেছে। আবার নবীর উম্মতের মধ্যে কেউ কেউ আছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দান নেমেছে। আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতেরা, আমার প্রিয় ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনার গর্ব করা দরকার। সারা দুনিয়াতে মুসলমান নবীর উম্মতেরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রশিকে আঁকড়ে ধারণ করতে পারত, নবীর সুন্নতকে হৃদয় থেকে ভালোবেসে আল্লাহর নবীর সুন্নাহকে আদর্শকে আল্লাহর নবীর সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারত, আল্লাহর কসম করে বলি মুসলমান, সারা দুনিয়ায় কোনো বেঈমান মুসলমানের দিকে চোখ রাঙা কথা বলার দুঃসাহস দেখাতে পারত না। এত মুসলমান দুনিয়াতে আছে। বাস্তব প্রমাণ হলো গত 5 তারিখে বাংলাদেশে একটি সমাবেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ঢাকার শহরে কি লোক সংখ্যা কম আছে নাকি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ঢাকার শহরে এত লোক, সারা বাংলাদেশে এত লোক। ঢাকার শহরে দৈনিক কোটি কোটি লোক চলাফেরা করে, লাখ লাখ লোক চলাফেরা করে। এটার খবর কিন্তু গোটা দুনিয়ায় ছড়িয়ে যায় না। কিন্তু টুপিওয়ালা মানুষ যদি 10,000 একত্রিত হয়, আমার ভাইয়েরা হোয়াইট হাউস থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, ইহুদি খ্রিস্টানদের শিবির পর্যন্ত খবর চলে যায়, ঠিক কিনা বল? তার কারণ কি? কারণ হলো একটাই,
নবীর সুন্নতের অনুসারে যখন মাঠে নামে তখন তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তাদের জ্বালাফালা শুরু হয়ে যায়। মুসলমান এখন আমরা সেই সুন্নত ছেড়ে দিয়ে ইহুদিদের পথ অবলম্বন করার চেষ্টা করছি। বাংলাদেশের জন্য বর্তমান সময়টা অত্যন্ত ট্রাজিক্যাল সময়। বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে স্বৈরাচার কেমন করে হটাতে হয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের ছাত্র জনতা, আমার জনতা দেখিয়ে দিয়েছে জালেমদেরকে কিভাবে মাথা নত করতে শিখাতে হয়। সারা বাংলাদেশের তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছে ইসলাম বিদ্বেষীদেরকে কিভাবে পরাজিত করতে হয়, ঠিক কিনা? আমি তো মনে করি বাংলার জমিনে যত স্বৈরাচার এসেছে আর চলে গেছে, আগামীর জন্য একটি মেসেজ হলো, এমন স্বৈরাচার যদি বাংলার জমিনে আগামী দিনে কেউ আসে তাকেও তার চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এখন এত স্বৈরাচারের পরে আমার ভাইরা, বাংলাদেশের এক ট্রাজিক্যাল সময়, ক্রান্তিকাল সময় আমরা দেখেছি। বাংলাদেশেও দেখা যায় অশ্লীলতাকে প্রমোট করার জন্য কিছু কিছু বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই সিনেমার নির্মাতাকে উপদেষ্টা বানানোর চেষ্টা চলছে। উপদেষ্টা বানিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা পরিষ্কার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মুসলমান ছাত্র জনতার এই আবেগের আন্দোলনকে ধূলিসাৎ হতে দেওয়া যায় না, নস্যাৎ করা যায় না। যেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে শরীর ব্যবসা করে, দেহ ব্যবসা করে, এমন দেহ ব্যবসায়ী কখনো বাংলাদেশের তাওহীদি জনতা কোটি কোটি মুসলমানের কলিজার নেতৃত্ব গ্রহণ করতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে যারা মুসলমান দাবি করে কিন্তু বউ দিয়া ব্যবসা করে, দেহ ব্যবসা, এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যারা আল্লাহর রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দিয়ে, ইসলামের সুমহান বিধানকে জলাঞ্জলি দিয়ে সিনেমাকে এবং অশ্লীলতা, পাপাচারকে সমাজে বৃদ্ধি করার জন্য প্রমোট করে যারা, চেষ্টা করে যারা, এই সমস্ত লোকগুলাকে হটিয়ে এই দেশটাকে মুক্ত করার জন্যই 5 আগস্টের স্বাধীনতা বিপ্লব হয়েছে। সেটা বলুন ঠিক কিনা? সুতরাং এমনটাই যদি আবার হয় তাহলে এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এজন্য আমরা চাই আমাদের বাংলাদেশে মুসলমান তাওহীদি জনতা যে গণবিপ্লব করেছে, এই গণবিপ্লব শুধু গণবিপ্লবে নয়, বরং এই গণবিপ্লবকে আগামীর দিনে ইসলামী বিপ্লবে পরিবর্তন করতে হবে, কোরআনের বিপ্লবে পরিবর্তন করতে হবে, রাসূলের সুন্নাহর বিপ্লবে পরিবর্তন করতে হবে। সেই সুন্নাহর বিপ্লব এবং কোরআনের বিপ্লবের জন্য, খেলাফত এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুসলমান যদি আমাদেরকে ডাক দেয়, আমার ভাইয়েরা, আমরা কারা কারা যে আছি তো হাত তোলা, আল্লাহকে দেখায়। গণবিপ্লব হলো আলহামদুলিল্লাহ, আমরা গণ ইসলামী বিপ্লব চাই। যারা বলেন ঠিক কিনা? ইসলামী বিপ্লব হবে কেমনে? আমার ভাইয়েরা ভালো করে শুনুন। ফকিহুল মিল্লাত, সমস্ত উলামায়ে কিরামদের শ্রেষ্ঠতম একজন আলেম পৃথিবীর আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, ওনার একটি বই লিখেছি ইসলামী খেলাফতের ভাবনা নিয়ে। তিনি বলেছেন, মানুষের হৃদয়ে যদি ইসলামী খেলাফতের ভাবনা না থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হলেও সেই খেলাফত প্রতিষ্ঠিত থাকতে পারে না। এজন্য প্রতিটা মানুষের হৃদয় করেন আল্লাহ রাসূলের ভালোবাসা, সুন্নাতকে ভালোবাসার অঙ্গীকার প্রত্যেকটা মুসলমানকে করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, চা দোকানে বসে যেমন গল্প গুজব আমরা করি, সেই গল্প গুজবের জায়গাটা এমন হতে হবে যে আমরা আগামীর দিনে কোরআনের শাসক চাই, কোরআনের সমাজ চাই, ইসলামী খেলাফত আমরা চাই। চা দোকানের আড্ডায় যখন চলে যাবে তখনই বাংলার জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের জন্য দুনিয়ার জমিনে যত মুসলমান আছে আমার ভাইয়ারা, সব মুসলমান আল্লাহর বান্দা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সারা পৃথিবীর সব উম্মতে মুসলিমা যদি আল্লাহর হাবিবের আদর্শ উজ্জীবিত হয়ে যায়, সারা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি হবে মুসলমানেরা। মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাবার ক্ষমতা কারোই থাকবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ করে, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে। আর আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব উম্মতে মুসলিমাকে বলেছেন,
দুনিয়ার আমার হাবিবের যত উম্মত আছো তোমরা সবাই মিলে আমার হাবিবের সুন্নাহকে মেনে চলার জন্য চেষ্টা করো, কারণ দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্র দিয়া পৃথিবীর জমিনে শান্তি আসবে না। শান্তি আসবে একমাত্র রাসূলুল্লাহর আদর্শ দিয়া, ঠিক কিনা? এখন আমি মুসলমান নবীর উম্মত, কিন্তু আমার এখনো পর্যন্ত গাজার নেশা ছাড়ে না। এখনো পর্যন্ত আমি মুসলমান নবীর উম্মত, আমার অন্তরে পাপের নেশা এখনো দূর হয় না। এমন মুসলমান নবীর উম্মত পাওয়া যায় শরীয়তের পর্দার বিধানটাও সঠিকভাবে জানে না। মুসলমান অনেক যুবকদের কেমন পাওয়া যায় রাস্তার পারে পেশাব করতে বসে যখন নাকি প্রস্তাব করা শেষ হয়ে যায়, ঢিলাও ব্যবহার করে না, পানীয় ব্যবহার করে না, অপবিত্র জীবন যাপন করে, প্রস্রাব পায়খানার ক্ষেত্র, ইস্তেঞ্জার ক্ষেত্র পবিত্রতা অর্জন করে না, রাসূলের সুন্নতটাকে মানার জন্য চেষ্টা করে না। এরকম মুসলমানও আমাদের দেশে আছে না নাই? মুসলমানের আমার ভাই আমাদের কি হলো? মুসলমান সপ্তাহে একদিন মসজিদে যাওয়ার পরে আমরা মুসলমান মনে করি আমি বড় মুসলমান হয়ে গেছি। সপ্তাহে শুধু জুমার নামাজ আদায়ের পরে মনে করে আমি বড় মুসলমান হয়ে গেছি। আর এদেশের আলেম ওলামা, মসজিদের ইমামরা, ওদেরকে দেখা যায় অনেক মুসল্লি এমন পাওয়া যায় সারা সপ্তাহে মসজিদে যায় না, কিন্তু শুক্রবারে মসজিদে গেলে ইমাম সাহেবের ব্যাপারে বাজে সমালোচনা করতে দ্বিধা বোধ করে না। আবার দেখা যায় মুসলমান মসজিদে সপ্তাহে একদিন যাওয়ার পরে মনে করে আমি বড় মুসলমান হয়ে গেছি। আবার ভাইয়েরা রমজান মাসে 1-2টা রোজা রেখে মুসলমান মনে করে আমি বড় মুসলমান হয়ে গেছি। না রে বন্ধু না, নামাজ আদায় করতে হবে, রোজাও আদায় করতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। পাশাপাশি সমাজকে সুন্দর করার জন্য আমাদের দেশের প্রতিটা মুসলমানদেরকে, প্রতিটা যুবকদেরকে কোরআনওয়ালা সুন্নাহওয়ালা বানাতে হবে। প্রতিটা মুসলমানের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে, ঠিক কিনা? তুমি যদি মুসলমান দাবি করো আর মুসলমান দাবি করার পর তুমি যদি আল্লাহর বিধানকে মানতে না পারো, মুসলমান দাবি করার পর নবীর সুন্নাহ মানতে না পারো, এটা নামের মুসলমান ছাড়া আর কিছুই হয় না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান? ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করো, রোজা রাখো না, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করো, তুমি নিজে ভালো কাপড় পরিধান করো, স্ত্রীকে শাড়ির নামে মশারি পরে রাস্তায় ঘুরাও, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এই জন্য মুসলমান নবীর উম্মতেরা, দুনিয়ার জমিনে নবীর উম্মত যদি কম হয় তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু প্রতিটা উম্মত যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হয়ে যায়, নবীর আদর্শ যদি সবাই মানতে পারে, পৃথিবীতে মুসলমানদের উপর খবরদারি করার ক্ষমতা কারোই হতে পারে। এই জন্য দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আমাদের জন্য আদর্শ না, আমাদের জন্য আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য আইডল করে পাঠিয়ে দিয়েছেন, আদর্শ করে আল্লাহ পাঠালেন। সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন, অসংখ্য হাদিস আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ব্যাপারে কথা বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا।
দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আদর্শ রাখলাম তোমাদের নবীর মাঝে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালে যারা নাজাত পেতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আমি আল্লাহর যারা বেশি বেশি স্মরণ রাখতে চাও, তাদের জন্য আমার নবী হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। সর্বশ্রেষ্ঠ আদর্শ, নবীর আদর্শের চাইতে শ্রেষ্ঠ আদর্শ আর কারো হতে পারে না, কোন নেতার হতে পারে না, কোন নেত্রীর হতে পারে না। সারা দুনিয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদ, ঠিক কি না? মুসলমান নবীর উম্মতেরা, আমার নবীকে আল্লাহ তাআলা কেমন আদর্শ দান করলেন, নবীজিকে আল্লাহ তাআলা কেমন এক চরিত্র দান করলেন। আমার নবীর মতো শ্রেষ্ঠ চরিত্রবান নবী, সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি দুনিয়ার জমিনে আর নাই। আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো এত শ্রেষ্ঠ, এত মহান করে আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। কারণ আমার নবী এমন নবী যে নবী মার খাওয়ার পরেও উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। তায়েফের জমিনে রক্তাক্ত হওয়ার পরেও আমার নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ, ওরা আমারে চিনে না, ওরা আমারে জানে না, ওরা আমারে বুঝে না, আল্লাহ, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, তায়েফের যুবকেরা আমারে চিনে না, তায়েফের যুবকেরা আমারে জানে না, আল্লাহ তুমি তায়েফে আযাব দিও না, তায়েফে আল্লাহ গজব চাপিয়ে দিও না, তায়েফের জমিনকে তুমি ধ্বংস করে দিও না, আল্লাহ তায়েফের মানুষদের উপর তুমি রহম করো, আমার উম্মতদের উপর তুমি রহম করো। যে নবী আঘাত পাওয়ার পরেও প্রতিশোধ নেয় না, যে নবী রক্তাক্ত হওয়ার পরেও প্রতিশোধ নেয় না, বদদুয়া দেয় না, যে নবী রক্তে রঞ্জিত হওয়ার পরেও উম্মতের জন্য কখনো বদদুয়া দেয় নাই, কখনো প্রতিশোধ নেয় নাই। এমন নবী দুনিয়ার জমিনে আর কোথায় পাবেন? আমার নবী আপনার নবীর মতো এত মহান, এত চরিত্রওয়ালা নবী, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী শুধুমাত্র মানুষদের মধ্যে শ্রেষ্ঠ নয়, দুনিয়ার জমিনে চলাফেরা করার ক্ষেত্রে মানুষ যে বন্ধুত্বের অনুসরণ করে, মানুষের বন্ধুত্বের হিসাব যদি করেন, আমার নবীর মতো শ্রেষ্ঠ বন্ধু আর জমিনে নাই। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে মানুষ একটা সময় বন্ধুত্বের পরে যখন নাকি সমাজ জীবনে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে যখন অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই পারিবারিক জীবন অন্তর্ভুক্ত হওয়ার পরে তার স্ত্রী হয়ে যায় তার জীবনের একজন শ্রেষ্ঠ সঙ্গী। ওই স্ত্রী হওয়ার পরে স্বামী যদি মনে করে আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি, স্ত্রী যদি মনে করে স্বামীকে আমি বড় ভালোবাসি, আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি এত সুদৃঢ় থাকে, মজবুত থাকে, তাহলে শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে কখনো বিচ্ছিন্ন করতে পারে না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, স্বামীও বলতে পারে তার স্ত্রীর চরিত্র কেমন, স্ত্রীও বলতে পারে স্বামীর চরিত্র কেমন। দুনিয়ার জীবনে মানুষ আসার পরে, ছেলে জীবন শেষ হওয়ার পরে পারিবারিক জীবনে মানুষ যখন ঢুকে যায়, আবার বন্ধুগণ বৈবাহিক জীবনে যখন সম্পর্ক করে, তখন স্বামীও বলতে পারে তার স্ত্রীর চরিত্র কেমন আছে, স্ত্রীও বলতে পারে তার স্বামীর চরিত্র কেমন। আল্লাহর হাবিব আখির নবী রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে তার স্ত্রীগণ এমন এক কমেন্টস করেছেন দুনিয়ার জমিনে, আর দুনিয়াতে এমন একজন মহান ব্যক্তি আর পাওয়া যায় না যার ব্যাপারে এত সুন্দর কমেন্টস অন্যান্য স্ত্রীগণ করেছেন, তাদের স্ত্রীগণ করেছেন। আল্লাহর নবীর ব্যাপারে সব স্ত্রীগণ বলেছেন, আমাদের স্বামী ছিল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার। আমি আপনি এক স্ত্রী নিয়ে ঘর সংসার করার পরেও দেখা যায়, এক স্ত্রী দেখা যায় আমার বন্ধু আমার আপনার আচরণে, আমার আপনার ব্যাপারে সন্তুষ্ট হতে পারে না, কিন্তু আল্লাহর হাবিব রহমতের নবী একসাথে 9 জন স্ত্রী নিয়ে ঘর করেছেন। 9 জন স্ত্রী আল্লাহর হাবিবের থাকার পরেও রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে সব স্ত্রীগণ সন্তুষ্ট ছিলেন। সবাই আমার নবীর ব্যাপারে সুন্দর সুন্দর মন্তব্য উপস্থাপন করেছেন। নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা প্রথম স্ত্রী হওয়ার পরও তিনি যে মন্তব্য করেছেন, রহমতের নবী যখন নাকি আল্লাহ তাআলা প্রথম ওহী আমার নবীর উপর পাঠিয়ে দিলেন, সর্বপ্রথম ওহীর আয়াত পাঠালেন সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। আর ভয়ার্ত কণ্ঠে আম্মাজান খাদিজা
খাদিজার ঘরে গেলেন, যাওয়ার পরে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল মুড়িয়ে দাও, আমারে কম্বল মুড়িয়ে দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন, আমার প্রিয়তমা স্বামী এমন কেন করে। আল্লাহর হাবিব আম্মাজান খাদিজাকে বলেন তাড়াতাড়ি কম্বল পেঁচিয়ে দাও, আমার বড় ভয় লাগছে, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল মুড়িয়ে দিলেন, কম্বল পেঁচিয়ে দিলেন। আল্লাহর নবীর পাশে বসলেন, ডান পাশে বসলেন, একেবারে মাথার পাশে বসলেন। যারা সত্যিকারের আল্লাহওয়ালা নেককার স্ত্রী হয়ে যায়, ওরা দেখা যায় স্বামীর বিপদে সবচেয়ে বেশি স্ত্রী তার পাশে দাঁড়ায়। আমার বন্ধুগণ, আর স্বামীর বিপদে যারা দূরে সরে যায়, এরা কখনো ভালো স্ত্রী হতে পারে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর নবীর পাশে বসলেন। আল্লাহর নবীকে বললেন, নবীজি কি হলো আপনার? আপনার চেহারার ভয়ের চাপ কেন? আপনার মেজাজ শান্ত নয় কেন? মেজাজের মধ্যে অস্থিরতা কেন? আল্লাহর হাবিব রহমতের নবী বললেন, খাদিজা আমার এমন ভয় লাগতেছে, এমন এক ভয় আমার লাগতেছে রে খাদিজা, আমার মনে হয় আমি বাঁচবো না, মনে হয় যেন আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। আম্মাজান খাদিজা বলেন, রাসূল আপনার কি হলো? নবীজি যখন সব ঘটনা বিস্তারিত আল্লাহর নবী কি আম্মাজান খাদিজাকে খুলে খুলে বললেন। আম্মাজান খাদিজা রাসূলের ব্যাপারে এমন মন্তব্য করলেন, এমন ভালো কথা বললেন, এই ভালো কথাগুলি সহিহ বুখারীর হাদিসে প্রমাণিত হয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, আমার আল্লাহ কখনো আপনার বেয়াজ্জতি করবে না, আপনার বেয়াজ্জতি করবে না, কারণ আপনার ব্যাপারে আমি জানি, আপনার ব্যাপারে আপনার আল্লাহ জানে। আপনি বিচলিত হবেন না, আপনি মন খারাপ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি এমন একজন নবী, আপনি এমন একজন নবী যে নবী আত্মীয়তার সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব প্রদান করেন, যে নবী আপনি সব সময় আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক করেন, রেহমি সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেন। এখন আমাদের সমাজে অনেক মানুষ এমন পাওয়া যায়, ভাইয়ের সাথে ভাইয়ের বছরের পরে বছর যায়, কথা নাই, কথা বলেন না ছেলে নাই, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো কথা নাই, বোনের সাথে ভাইদের কথা নাই। বোনেরা যদি হক চায় তাহলে দেখা যায় অনেক ভাই বেজার হয়ে যায়। আমার বন্ধুগণ, আবার বোন যদি অতিমাত্রায় বাড়াবাড়ি করে, ভাই রাগ হয়ে কথা বলে না, বন্ধুর সাথে বন্ধুর কথা নাই, বাবার সাথে অনেক সময় সন্তানেরও কথা নাই। অথচ বন্ধু আপনজন যদি হয়, আত্মীয় স্বজন যদি হয়, আপনার পরিচিত জন যদি হয়, আর আপনার সাথে কথাবার্তা যদি বলা বন্ধ করে দেয়, 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখে, এটা কখনো মুসলমানের আলামত হতে পারে না। আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা ডাক দিয়ে বললেন, হে নবী, আন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি এমন একজন নবী, আপনি এমন একজন নবী যে নবী আত্মীয়তার হক কখনো নষ্ট করেন না, আত্মীয়তার সাথে আপনি ভালো আচরণ করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর আপনি নবী, এমন এক নবী, এমন এক নবী, অসহায় মানুষগুলি দুনিয়ার কারো দরজায় জায়গা না পেলে আপনি নবীর দরবারে এসে জায়গা পেয়ে যায়, আপনি নবীর দরবারে এসে জায়গা পায়। হে নবী, আপনি নবী তাদেরকে আশ্রয় দেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, আপনি নবী, আমার নবী, আমার নবী, রহমতের নবী, অসহায় মানুষদের বোঝা আপনি উঠায় দেন, অসহায় মানুষদেরকে আপনি খাবার দেন, অসহায় মানুষদের সেবা আপনি করেন। ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিমুদ যায়ফা, আর আপনি নবী, এমন এক নবী, এমন এক নবী, এমন এক মহান ব্যক্তি আপনি, যে মহান ব্যক্তি আপনি মেহমানদেরকে বেশি মেহমানদারি করতে পছন্দ করেন। আপনি তো এমন এক নবী, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, সত্যিকারের হকদার যারা, তার হক তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনি রাহমাতুল লিল আলামিন নবী অনেক বেশি পরিমাণ সাহায্য করেন, অনেক বেশি পরিমাণ চেষ্টা করেন। আল্লাহর নবীর ব্যাপারে এমন 5টা গুণের কথা বলার পরে বললেন, হে নবী, আপনি বিচলিত হবেন না, মন খারাপ করবেন না নবীজি, আল্লাহ আপনাকে বেয়াজ্জতি করবে না, অপমানিত করবে না। আপনার কাছে যা আগমন করেছে সেটা দুনিয়ার কোনো মানুষ নয়, সেটা দুনিয়ার কোনো জিন হতে পারে না। আপনার কাছে যা এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। ওগো নবী, আপনাকে আমি সার্টিফাই করে বললাম, আপনার চাইতে শ্রেষ্ঠ কোনো পুরুষ এই জমিনে নাই। আমি আপনার সবার আগে হাতে হাত দিয়া কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ব্যাপারে এমন চমৎকার মন্তব্য করেছেন। শুধু তাই নয়, আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে
আম্মা জানেরা কত সুন্দর করে মন্তব্য করেছেন, নবীজির ব্যাপারে সবচাইতে বেশি ভালোবাসার কথা তারাই বলেছেন। নবীজিকে হৃদয় দিয়ে সব স্ত্রীগণ ভালোবাসতেন, সব সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন। সঙ্গী জীবনে আমার নবী হলেন শ্রেষ্ঠ সঙ্গী। আমার ভাইয়েরা, স্বামীর জীবনে, সাংসারিক জীবনে আমার নবী হলেন সবচাইতে শ্রেষ্ঠ স্বামী। শুধু তাই না, আমার নবী যখন ইমামতির মিম্বারে দাঁড়িয়েছেন, সর্বশ্রেষ্ঠ ইমাম হলেন আমার নবী, আপনার নবী। আবার যখন আমার নবী রাষ্ট্র পরিচালনা করতেন, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমার নবী আপনার নবী হলেন সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, সবচাইতে শ্রেষ্ঠ সমাজপতি। আবার যখন আমার নবী শিক্ষকতা করেছেন, উম্মতকে যখন তালিম দিয়েছেন, তারবিয়ত দিয়েছেন, আমার নবী আপনার নবী হলেন তখন সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক। আমার নবী আপনার নবী যখন আবার আল্লাহর হাবিব রহমতের নবী, যখন সারা পৃথিবীতে আমার ভাইয়েরা সংবিধান রচনা করেছেন, আমার নবী হলেন সবচাইতে শ্রেষ্ঠ সংবিধান রচয়িতা। আমার নবীর ব্যাপারে এত সুন্দর সুন্দর মন্তব্য সাহাবায়ে কেরাম করেছেন, আমার ভাইয়েরা, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষদের ব্যাপারে নজরে পড়ে নাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, আমি আনাস যখন ছোট ছিলাম, একেবারে বয়স যখন মাত্র আমার 10 বছর ছিল, 10 বছর আনাসের, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমি আনাসকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। আল্লাহর হাবিবের দরবারে আসার পরে আল্লাহর হাবিবের সামনে এসে আমার মা আল্লাহর নবীর সালাম আনতে ডেকে বললেন, রাসূল, মদিনাতে আপনি এসেছেন, সব সাহাবায়ে কেরাম আপনার সাধ্য মতো সবাই দিতেছে, মদিনার মানুষগুলি আপনারা সবাই দিতেছে, মদিনার মানুষরা আপনারা সবাই দিতেছে, মদিনার মানুষেরা যে যার মতো আপনারা দিচ্ছে নবী। আমি আনাসের মা, আমি আপনারা কিছুই দিতে পারলাম না নবীজি। আমার এই 10 বছরের ছেলে আনাসকে আপনার হাতে উঠায় দিলাম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে আপনার সঙ্গে রাখবেন আর আনাসকে আপনার খেদমতের সুযোগ দিয়ে দিবেন। হযরত আনাস ইবনে মালিকের মা বলছে, নবীজি, সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাবাসী আপনারা যার যার মতো দেয়, আমি তো দিতে পারি না, আমি গরিব মানুষ। আমার আনাস বিন মালিক আছে, তার বাবা তো নাই, আনাস আমার আছে, আনাসকে আপনার হাতে উঠায় দিলাম। দেওয়ার মতো একটাই জিনিস আছে, সেটা হলো আমার আনাস, ছাড়া আমার কাছে আর কিছুই নাই। রহমতের নবী হযরত আনাস বিন মালিককে নিজের ঘরে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। ও আয়েশা, আমাদের তো ছেলে সন্তান এখন নাই, এই ছোট্ট আনাসকে আমিও লালন পালন করব, তুমিও লালন পালন করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আনাসকে আমিও দেখব, আপনি রাসূলও দেখবেন। 10 বছরের ছেলে আনাস বিন মালিক রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যখন চলে এসেছে, আল্লাহর হাবিবের এমন খেদমত করেছেন, হযরত আনাস এমন খেদমত করেছেন, নবীজি এমন বেশি খুশি হয়ে গেলেন আনাস বিন মালিকের উপর। আল্লাহর নবীর কাছে যখন আনাস বিন মালিক আসে, তার কিছুদিন পর আনাসের মা আবার আগমন করেছে। আল্লাহর নবীকে বললেন, নবীজি, আমার আনাস কেমন আছে? আনাসকে দেখার জন্য আগমন করলাম। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, কোথায় তুমি? আসো। হযরত আনাস চলে আসলেন নবীজির কাছে। নবীজি কি ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মা এসেছে তোমার নেওয়ার জন্য, তুমি কি বলো? আনাস বিন মালিকের মা ডাক দিয়ে কয়, বাবা রে, অনেক দিন হয়ে গেল তুমি আমার ঘরে নাই, তোমার একটু বাড়িতে নিয়ে যেতে চাই। ও আনাস, তুমি কি বলো? তোমার মনের মন্তব্যটা কি? হযরত আনাস বিন মালিককে বলেন, ডাক দিয়ে বলেন, মা, কোনো কথা আনাস বলে না, বরং আনাস মাথা নত করে আছে, মাথা নত করে আছে। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে আনাস তাকায়। আল্লাহু আকবার! আল্লাহর নবীর চেহারা মোবারকে বারবার তাকাবার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন, আনাস আমার চেহারার দিকে বারবার তাকায় বুঝাইতে চাই, নবী, আমি কোন ঘরে এসেছি, কোন ঘরে যাব। যে ঘরে আমি এসেছি, এই ঘরে তো প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, রহমতের ফেরেশতা আসে। আমি আপনার ঘর ছেড়ে কোথায় যাব? যাওয়ার মতো আমার আর কোনো দরজা নাই, আমার আর কোনো ঘর নাই। আনাসের মা বারবার বলে, বাবারে, কথা বলিস না কে? আমার সাথে আমার বাড়ি যাবি না? বাড়িতে যাওয়ার কি কোনো দরকার নাই? হযরত আনাস বিন মালিক মাথা নত করে আছে, কোনো কথাই বলে না। আনাস, মার আর বুঝতে বাকি নাই, মার আর বুঝতে বাকি নাই। আনাস নবীর দরবারে আসার পরে নবীজিকে এত আপন করে নিয়েছে, নবীও তার এত আপন করে নিয়েছে। আনাস এখন আর বাড়ি যাওয়ার প্রতি কোনো মনোযোগ নাই। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলে, আনাস,
বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে যাবা না। তারপর আমি জানতে চাই তুমি নবীর কাছে এমন কি পাইলা যেটা পাওয়ার পরে তুমি আমার সঙ্গে যাইতে চাও না? হযরত আনাস ডাক দিয়া বলেন, লোক লাগো, ইন্নী ওয়াজাদতু আবান খায়রাম মিন আবি ওয়া ইন্নী ওয়াজাদতু মান খায়রাম মিন উম্মি। ও আমার মা, আমি আপনারে বুঝাইতে চাই এই কথা মা, আমি এমন বাবা পেয়েছি যেই বাবা আমার বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা। আমি এমন মা পেয়েছি যেই মা প্রিমার চাইতে শ্রেষ্ঠ। আমি আমার বাবা পেয়েছি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদকে। এই মুহাম্মদ নবী হলো আমার শ্রেষ্ঠ বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে সন্তান বলে মেনে নিয়েছে। তার চাইতে শ্রেষ্ঠ বাবা আমার জন্য আর হতে পারে না। আমার মা হযরত আয়েশা, তার চাইতে শ্রেষ্ঠ মহিলা আমার মা আর কেউ হতে পারে না। এই কথা বলার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আমি বুঝতে পেরেছি আনাস এসেছে, আনাস আর যাবে না, আনাস আর যেতে চাই না। একটানা 10 বছর পর্যন্ত রহমতের নবীর খেদমত করেছে মাদানী জিন্দেগিতে। হযরত আনাস বিন মালিক বলে, এত হাদিস আনাস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক বলে, আমি নবীর সাথে 10 বছর খেদমত করলাম। এই 10 বছরের ভিতরে আল্লাহর নবী কখনো আমার একটা ধমকও দেয় নাই। এটা কেমন নবী যে নবী হযরত আনাসকে একটা ধমক দেয় নাই, যে নবী হযরত আনাসকে একটা ধমক দেয় নাই, যে নবী আনাসকে একটা কটু বাক্য বলে নাই, ধমক দেয় নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী, সে নবী কেমন নবী, কেমন নবী। ওই নবী যে হাদিসে পাকে যত বর্ণনা এসেছে নবীর হাদিস, রাইসুল মুহাদ্দিসিনের অন্তর্গত আনাস বিন মালিক, ওই আনাস বিন মালিক থেকে হাদিস এসেছে মুসলিম শরীফের বর্ণনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা আমার শ্রেষ্ঠ নবী, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আমাকে ওসিয়ত করে বলেছেন, ইয়া বুনাইয়া ইন কাদারতান তাসবাহ ওয়া তামসা ওয়া লাইসা ফি কলবিকা গিশরিয়াত। ওয়া আনাস বিন মালিক, তুমি মানুষের সাথে এমন আচরণ করিও না মানুষ যেন কষ্ট পায়। এখন আমাদের আচরণে অনেক সময় মানুষ কষ্ট পায় কি পায় না? আস্তে বলবেন না, জোরে বলেন, পায় কি পায় না? আমাদের আচরণে এমনই কষ্ট পায় আমার ভাইয়েরা, আলেম বলেন সাধারণ মানুষ বলেন। আজকে আচরণের ক্ষেত্রে কারো মধ্যে কোনো তারতম্য নাই, আচরণের ক্ষেত্রে কারো কোনো ভদ্রতা নাই, শালীনতা নাই। যদি আপনি মুখ দিয়া কথা বলেন, সে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কি না? মুসলমান নবীর উম্মতের আজকের সমাজে আমরা দেখতে পাই এমন এক অবস্থা, আলেমদের ব্যাপারেও মানুষ বাজে মন্তব্য করে, আলেমরা আমাদের ব্যাপারে বাজে কথা বলে, আবার আলেমরাও সাধারণ মানুষদের সাথে ইনসাফ বহির্ভূত আচরণ করে। এরকমটা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, আমাদের মধ্যে আজকে এমন যুগ আর এমন ব্যাধি, আমরা আপনাদের কাছে দোয়া চাওয়া দরকার। আমরা আপনাদের কাছে দোয়া চাই, এই হৃদয়টার জন্য আল্লাহ পাক আমাদের তাকওয়া দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই কথাটা বলি, কথা শেষ করব। মুসলমান, আজকে মানুষের অন্তরে আঘাত আসে, মানুষ কষ্ট পায়। আমাদের মধ্যে অনেকের খাসলত এরকম হয়ে গেছে, অভ্যাসটা এরকম হয়ে গেছে, মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন আমাদের। কি আমার ভাইরা, দাওয়াতের মেহনত, উলামায়ে কেরামদের প্রচেষ্টার মেহনত, এদেশের উম্মতের উলামায়ে কেরাম এই জাতিকে রক্ষা করার জন্য, হেদায়েতের পথে আনার জন্য কষ্ট করে করে ওয়াজের ময়দান তৈরি করেছে। কিন্তু আজকে আমার মতো কিছু ভাই এমন আছে যারা 50,000 1 লক্ষ টাকা না হলে ওয়াজের মঞ্চে আসতে চায় না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? এই বিধি আমাদের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, এটা একটু আমাদের বিধি। আমাদের মধ্যে এমন দুনিয়ার প্রতি লোভ আর মায়া ঢুকে গেছে। আরেকটা বড় সমস্যা হলো, এমন আলোচক আছে আমাদের মধ্যে আছে যারা ওয়াজে উঠার আগেই, আসার আগেই 50,000 টাকা পেট করে অগ্রিম দিয়ে নেয়। কথা বলুন ঠিক কিনা? কথাগুলি জানি সবাই ভালোভাবে নেবে না, কিন্তু বলার দায়িত্ব আমাদের আছে। এই দাওয়াতের ময়দানটাকে নষ্ট করার জন্য ওরাই হলো তাই। কথা বলুন ঠিক কিনা? যারা 1,50,000 টাকা নেয় ওরা হলো সবচেয়ে বড় দায়ী। এই জন্য আমি বলছি, কথাটা মনে করে মনে রাখবেন, আমাদের যাতায়াতের একটা খরচ আছে, সময়ের একটা ব্যাপার থাকে। এই জন্য উভয় পক্ষে একটু স্বাভাবিক আলোচনা করে নেওয়া যেতে পারে যে ভাই আমার খরচটা এরকম আছে, বিবেচনাটা এরকম করা দরকার। স্বাভাবিক ইনসাফপূর্ণ আজাদিয়ার ব্যাপারে কথা বলা যেতে পারে, ওলামায়ে কেরামদের যেটা ফতোয়া। কিন্তু আমার ভাইরা, পরিশ্রম না করলে পারিশ্রমিক কি কেউ দেয়? পরিশ্রম না করলে পারিশ্রমিক কেউ দেয়? তা আপনি যে, আমি যে আজকে 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে গেলাম, আমি যে আজকে মাহফিলে আসতে পারবো, আওয়াজ করতে পারবো, তার কি গ্যারান্টি আমার আছে?
কোনো গ্যারান্টি আছে? তা আমি তো পরিশ্রমই করলাম না, হাদিয়া কেমন অগ্রিম নিয়ে গেলাম। হ্যাঁ, অগ্রিম যেটা আপনারা দেন আমাদেরকে মহব্বত করে, আমার পক্ষ থেকে কখনো জোর করি না যে আমাকে এত টাকা অ্যাডভান্স দিতেই হবে। তবে হ্যাঁ, মানুষ মনে করে যে আমার কিছু হাদিয়া পাঠাইলে হয়তোবা আমার মাহফিলটা নিশ্চিত থাকা যাবে, এই মর্মে আমরা যেহেতু যাতায়াত খরচ আছে, কিছু খরচ মানুষ পাঠায়, এটা উইলিংলি নেওয়া যেতে পারে। কিন্তু আমার ভাইরা অগ্রিম সব হাদিয়া নিয়ে দিতে হবে সাম্প্রতিক সময়, এটা আমাদের হচ্ছে খাচ্ছ অভ্যাস। আর আপনাদের অভ্যাস হলো সবচাইতে বড় বাজেটের কোন বক্তা আছে সেই বক্তাকে এনে ওয়াজ মাহফিল না করালে মাহফিল জমবে না। এটা আপনাদের অভ্যাস আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ওয়াজ তো শুধু বক্তাদেরকে ওয়াজ করান, পরে রাস্তাঘাটের খবরগুলি আপনারা রাখেন না। অনেক ওয়াজদেরকে ডাকাতি ধরে, অনেক আলোচকদেরকে ডাকাতে ধরে, অনেক আলোচকদেরকে রাস্তাঘাটে সমস্যায় তৈরি করে। এখন আমাদের যে সমস্যা, আমার কথা আমি বললাম, আমার কথার আগে বললাম, কারণ রোগী আমি নিজেও, আমাদের মধ্যে এরকম রোগ তৈরি হয়ে গেছে। আর আপনাদের কথাগুলি বলছি, আপনারা চিন্তা করেন কোন আলোচক আনলে বেশি মানুষ হবে, লোক বেশি জমবে, কার বাজেট কত বেশি। অনেক সময় ওয়াজ করে ফোন দেয়, হুজুর মাহফিল দেরি করতে চাই, তো মাহফিল করবে কোন তারিখ খালি আছে বলেন। তো আমি বলি, হুজুর আপনার বাজেটটা কত? তো যখন বাজেটের কথা বলি যে এমন বাজেট টাজেট তো নাই, তখন দেখা যায় কোনো কোনো কমিটি কর্তৃপক্ষ বলে যে উনি ছোট বক্তা, ওনার দাওয়াত দেওয়ার লোকজন বেশি হবে না, আলোচনা হয়তো ভালো হবে না। আসলে মনে রাখবেন, আলোচনা করা এটা কার যোগ্যতা? যারা বলেন কে দেয় যোগ্যতা? আল্লাহ দেয়। এখন আমি আপনি যেটা করছি সেটা অ্যাক্সেস করছি। এখন আমাদের মধ্যেই সমস্যা হচ্ছে যে আমরা চাই বড় বাজেটের বড় বক্তা। আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের আলোচক যদি কিছুই না বলে, তাহলে আমরা এমন হাদিয়াই দেই যেটা অনেক ক্ষেত্রে দুঃখজনক হবে। এজন্য সবাইকে পরিমার্জিত হতে হবে। সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটে গেল সাক্ষীর এলাকায়, আমি বলবো সেটা দুঃখজনক এবং মারাত্মক পর্যায়ের নিন্দজনক। তবে আমি বলবো, যদি আলোচককে সেভাবে কন্ট্যাক্ট করে আপনার আনে সম্মান মর্যাদা রাখবেন, কিন্তু মানুষের মনে কষ্ট দেওয়ার চিন্তা করবেন না। আমাদের আলেমদের জন্য হেদায়েতের দোয়া করা দরকার, আপনাদের জন্য হেদায়েতের দোয়া করা দরকার। আমি গুনাহগার দোয়া করছি, আল্লাহ এদেশের যারা মাহফিল করা এবং আমরা যারা মাহফিল করছি, আমাদেরকে তোমার তাকওয়ার নূর দান করো, তাকওয়ার নূর দান করো। জোরে বলেন আমিন। কষ্ট মানুষকে দেওয়া যাবে না, মানুষ থেকে কষ্ট নেওয়া যাবে না, বরং দোয়া করার জন্য সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমার এই কথা কি আপনারা রাগ করেছেন? আমার এই কথা কি বেজার হয়েছেন? আমার ভাইয়েরা, কথাটা এই জন্য বললাম যে আমরা আজকে কষ্ট দিই মানুষকে, আপনিও কষ্ট দেন, আমিও কষ্ট দেই, তাহলে এই রাসূলের যে সুন্নাহটা এটা প্রতিষ্ঠিত থাকবে কেমনে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি ভালো করে শুনে নাও, ইন কাদারতান তাসবাহা ওয়া তামসা ওয়া লাইসা ফি কলবিকা গিশুন আহাদ, সকাল বিকাল এমন ভাবে কাটায়া দাও যেন তোমার মধ্যে, তোমার মাধ্যমে কোনো মানুষের অন্তরে কোনো কষ্ট না যায়। ওয়া লাইসা ফি কলবিকা গিশুন আহাদ, কারণ ব্যাপারে তোমার অন্তরে বক্রতা না থাকে, হিংসা না থাকে। আজকের সমাজ ধ্বংস হিংসার কারণে, বক্রতার কারণে, অজ্ঞতার কারণে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তোমার মধ্যে যেন হিংসা না থাকে, এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, তোমার অন্তরে যেন হিংসা না থাকে। আর জেনে রাখো, এই হিংসা না করা, মানুষের মধ্যে কষ্ট না দেওয়া, মানুষদেরকে ভালোবাসা, হাদা মিন সুন্নতি, এটা আমি নবীর জন্য সুন্নত। খারাপ লাগতেছে নাকি? অসুবিধা হচ্ছে? আমার ভাইয়েরা, এটা আমি নবীর সুন্নত। আর আনাস তোমাকে বলছি, তুমি মানুষদেরকে জানায় দিবা, আমি নবী মানুষদের ব্যাপারে কষ্ট মনের মধ্যে রাখি না। মানুষদেরকে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী ক্ষমা করে দেই। আর মানুষদের ব্যাপারে আমি রাসূল কখনো হিংসা করি না, বিদ্বেষ করি না। আর মনে রাখবা, আমার শুধু এই সুন্নত নয়, আমার যত সুন্নত আছে, আমার সুন্নত যারা মানবে তারা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলের সাথে জান্নাত চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? নবীজিকে আমরা দুনিয়ায় দেখতে পাই নাই, দুনিয়া আমরা দেখতে পাই নাই। দুনিয়া যদি আমরা দেখতে না পাই, হাসরের ময়দানে আমরা আমাদের নবীকে দেখতে যাই। কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহরে দেখা, আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ, মহব্বতে ডাক দেয়া বলেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার নবীর দুনিয়া দেখি নাই। তোমার নবীর আবু জাহেল দেখলো, আবু লাহাব দেখলো, তোমার নবীর উতবা সাইবা দেখলো, তোমার নবীর দুশমনেরা দেখলো। আল্লাহ, আমরা তোমার হাবিবের উম্মত হয়ে তোমার নবীরে দেখলাম না। হে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, দুনিয়ায় যদি দেখা না হয়, আসরের ময়দানে আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিও না। আয় আল্লাহ, তোমার নবী যে জান্নাতুল ফেরদাউসে থাকবে, আল্লাহ আমাদের
আমাদেরকেও সে জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে যদি আমরা যাই আর তোমার হাবিবের সাথে যদি আমাদের সাক্ষাৎ হয়ে যায়, মনের মাধুরী মিশিয়ে মনের যে ক্ষুধা আছে, চোখের যে ক্ষুধা আছে, তোমার রাসূলের চেহারা মোবারক একটু করে করে দেখে দেখে মনের এবং চোখের ক্ষুধাটা নিবারণ করব। আল্লাহ হাসরের ময়দানে তোমার রাসূলের সাথে আমাদেরকে জান্নাতি করে কবুল করো, বলেন আমিন। দুনিয়ার জমিনে যত মানুষ আছে বন্ধু, সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু হলো আমার নবী, আপনার নবী। কারণ আমার নবী আপনার নবী রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি করে কান্দে, কিয়ামত পর্যন্ত রাসূল কাঁদতেছে, উম্মতের জন্য ইস্তেগফার করতেছে। হাসরের ময়দানেও নবীজি উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। সেজন্য নবীর সুন্নাহকে মানার জন্য দরকার আছে না নাই? বন্ধু বানাবো, রাহমাতুল লিল আলামিন নবীকে বন্ধু বানাবো। আজকের বন্ধুর কোনো অভাব নাই। যে বন্ধু গাঞ্জা খায়, যে বন্ধু মদ খায়, যে বন্ধু বাজে পথে চলে, এরকম যুবকদের বন্ধু আছে না নাই? আমার ভাইয়েরা, এমন যুবকদেরকে, খারাপ যুবকদের বন্ধু বানাবো না। বন্ধু বানাবো ওই যুবককে, যেই যুবককে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই যুবককে দেখলে আল্লাহর নবীর সুন্নতের কথা স্মরণ হয়, যেই যুবকদেরকে দেখলে আল্লাহর পথের কথা স্মরণ হয়, এমন যুবকদেরকে আমি বন্ধু বানাবো। এমন যুবককে বন্ধু বানাবো না যে যুবক আমাকে নবীর সুন্নাহর পথ থেকে দূরে সরায় দেয়। যেই যুবক আমাকে আল্লাহর নবীর পথ থেকে দূরে সরায়, এমন যুবক কখনো আমার বন্ধু হতে পারে? আজকের সমাজের যুবকরা এমন ভাবে অহংকার করছে, কিছু কিছু যুবকরা মোটরসাইকেলে রয়েছে, কি কয় এটা, চ্যালেঞ্জার 5 এর হুইফার নাকি, হ্যাঁ, এই যে চ্যালেঞ্জার 5 এর যেটা ছেড়ে দেয় আর এমন ভাবে আওয়াজ করে, রাস্তা কাঁপায় কাঁপায় যাচ্ছে, মনে হয় যেন আজরাইল আসতেছে। একটু পরে গিয়ে আজরাইলের সাথে কিন্তু দেখাও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষের কষ্ট, মনের কষ্ট। এগুলো যত অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয় তার 90% অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল। আমি বদদোয়া করছি না, আবার বলবেন হুজুর বদদোয়ানি করেন না, বদদোয়া করছি না। মোটরসাইকেল প্রয়োজনে চালাবেন, তবে গতিটা নিয়ন্ত্রণ করে, মানুষের সাথে যেন আচরণ খারাপ না হয়। মোটরসাইকেল উঠলেই যেন কেমন একটা ভাবসাব তৈরি হয়ে যায়। আল্লাহ পাক যেন এরকম অহংকারী আচরণ থেকে আমার দেশের যুব সমাজকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, মানুষকে কষ্ট দিবেন না। আচরণে, কথায়, বার্তায়, ব্যবহারে কোনোভাবে হাত দ্বারা, মুখ দ্বারা আঘাত করবেন না। যদি কেউ আঘাত করে পারেন ক্ষমা করে দিয়েন, না পারলে সমান প্রতিশোধ নেওয়ার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে, আছে। তবে বন্ধু বানাবেন এমন যুবককে, এমন বন্ধুকে আপন বন্ধু বানাবেন যে বন্ধু আপনার দুনিয়ারও বন্ধু হবে, আখিরাতেও আপনার বন্ধু হবে। কথা বলুন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। যার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। যার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মিলে না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে
কার মুখ এত প্রশস্ত, যার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। যার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। বলেন আলহামদুলিল্লাহ।